পারিবারিক অনেক ঝামেলা নিয়েও দেখা গেছে অনেকে ট্রেনের তলে কল্লা দিয়া যায়। আমার পিছনে আসতেছে, আমি দেখি নাই, আমার অনেকে এরকম ধাক্কা দিয়ে লইয়া পড়ে গেছে গা। ট্রেন হচ্ছে একটা বিশাল বড় দানব। এখানে যদি বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে যায়, নো ওয়ে, সিধা উপরে চলে যেতে হবে। কয়েকদিন আগের একটি মর্মান্তিক ঘটনা। টাঙ্গাইলে রেললাইনের পাশে বসে থাকা অবস্থায় একসাথে 5 জন মানুষ ট্রেনে কাটা পড়ে নিহত হন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী তারা কেউই ট্রেনের আগমনের শব্দ শুনতে পাননি। প্রতি বছরই এমন দুর্ঘটনা ঘটছে, যার পেছনে রয়েছে আমাদের একটি বড় ভুল ধারণা। ট্রেন এলে আগে থেকেই শব্দ শোনা যাবে। তবে বিজ্ঞান বলছে বাস্তবতা ঠিক উল্টো। ট্রেনের সামনে তৈরি হয় অ্যাকোস্টিক শ্যাডো, অর্থাৎ ট্রেনের ইঞ্জিনের শব্দ সামনের দিকে না গিয়ে দুই পাশে ও পেছনের দিকে বেশি ছড়িয়ে পড়ে। ফলে সামনে থাকা ব্যক্তি অনেক সময় ট্রেন খুব কাছে না আসা পর্যন্ত শব্দ শুনতে পান না। এর সঙ্গে যুক্ত হয় দৃষ্টিভ্রম। দূর থেকে আসা ট্রেনকে আমাদের চোখ ধীরগতির মনে করে, কিন্তু বাস্তবে সেটি ঘন্টায় 80 থেকে 100 কিলোমিটার গতিতে এগিয়ে আসে। ফলে বিপদ বুঝে সরে যাওয়ার মতো সময় অনেক ক্ষেত্রেই থাকে না। আধুনিক রেল লাইন ও ট্রেন প্রযুক্তিও এই ঝুঁকি বাড়াচ্ছে। বর্তমানে জোড়াহীন রেল লাইন ব্যবহারের ফলে আগের মতো খটখট শব্দ হয় না। যে লাল লাল বাতি, যে সিঙ্গেল বাতি, আসলে যারা বুঝে এগুলো তারাই এগুলো কেয়ার করে চলে। অনেকে আছে কানের ভিতরে হেডফোন লাগায়, আপনার ব্লুটুথ লাগায় গান শুনে কিংবা কথা বলতেছে, হাঁটতেছে, ওই ধান্দাই রয়েছে, যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। ওই যে ডাবল লাইনগুলো যে করলে, ওনার কথাই ঠিক আছে। ডাবল লাইনে হইলে বেশিরভাগ অ্যাক্সিডেন্টও হয়। আর বিশেষ করে হইল কি, যার মৃত্যু আসে, মানে যার মৃত্যু এভাবে এই রাস্তায় হবে, ওই আজরাইল যদি নিয়ে আসে, ওটা তো আর কিছু করার নেই। এখানে তো প্রতিনিয়ত প্রতি বছরে একটা না একটা দুর্ঘটনা ঘটে। এই সিগন্যালের এখানে একটা না একটা দুর্ঘটনা ঘটে। এগুলো আসলে ঘটে অনেকে ফ্যামিলিগত কিছু পারিবারিক অনেক ঝামেলা নিয়েও দেখা গেছে অনেকে ট্রেনের তলে কল্লা দেওয়া যায়। কেউ কইতে পারে না কার মনের ভাব কি, এগুলো তো আর বলা যায় না, বলে না, শেয়ার করলে শোনা যায়। ট্রেনে আমার পিছনে আসতেছে, আমি দেখি নাই, আমার অনেকে এরকম ধাক্কা দিয়ে লইয়া পড়ে গেছে গা। আমার যুক্তি সম্পর্কে মনে করি ট্রেন লাইনে হাঁটা ঠিক না। আমরা তো এটা সরকারের অমান্য করে হাঁটতেছি, কারণ ট্রেনে একটা কিছু হইলে, একটা অ্যাক্সিডেন্ট হইলে এটা সরকার দায়বদ্ধ না। রেল লাইনের উপর দিয়ে আমাদের যাতায়াত করাই মানা। সংবিধানে আমাদের এদের লেখা আছে, রেলওয়ের সংবিধানে ট্রেনের উপর দিয়ে, রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করা যাবে না। আর এটা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, নো রেসপন্সিবিলিটি টু রেলওয়ে। ঠিক আছে? সো আমাদের আগে থেকেই সচেতন হওয়া দরকার, আমরা রেলের পাশ দিয়ে চলাফেরা করি। কারণ ট্রেন হচ্ছে একটা বিশাল বড় দানব। এখানে যদি বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে যায়, নো ওয়ে, সিধা উপরে চলে যেতে হবে। আমার সতর্ক নিয়ে আমি চলতেছি। হ্যাঁ, আমার কাছে মোবাইল আসে থাকলেও আমি মোবাইলে কথা বলছি না। অনেকে কানে ওয়াকম্যান লাগায় এদিক দিয়ে চলাচল করে, মোবাইল চালায় চলাচল করে। আর বেশি দুর্ঘটনাটা করে যখন দুইটা ট্রেন একসাথে আয় পড়ে, এই সাইডে আর এই সাইডে, তখন দুর্ঘটনা ঘটে। একটা আইলে হয় না, যখন দুইটা ট্রেন একসাথে এই জায়গাতে হয়ে যায়, তখনই মনে হয় দুর্ঘটনা ঘটে। আবার অনেকে কানে ওয়াকম্যান লাগায় মোবাইল শুনতে শুনতে যায়, তখন পিছ দিয়ে গাড়ি আয়, যেরকম এটা যায় আইলে সামনে দেখবো আমি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ দেখা গেছে এদিকে ফিরিয়ে যাইতেছে, তো পিছ দিয়ে গাড়ি আয় উঠতে পারে। ওয়াকম্যানের জন্য শুনে না। এই ধরনের দুর্ঘটনাটা এইখান থেকে ঘটে, আর অন্য কোনো কারণ নেই। অনেকের ধারণা রেল লাইনে দাঁড়ালে বা কান রাখলে দূর থেকে কম্পন টের পাওয়া যায়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটি ভুল। কারণ ট্র্যাকের নিচের পাথর ও মাটি এমনভাবে তৈরি করা হয় যা কম্পন শোষণ করে নেয়, ফলে ট্রেন খুব কাছে না আসা পর্যন্ত তা অনুভব করা যায় না। সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিষয়গুলোর একটি হলো হেডফোন ব্যবহার। কানে হেডফোন থাকলে বাইরের শব্দ মস্তিষ্কে পৌঁছায় না, ফলে ট্রেনের উপস্থিতি বোঝা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সচেতনতার অভাব এবং ভুল ধারণার কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রেল লাইনের ওপর দাঁড়িয়ে অনেকেই নিশ্চিন্ত, ভাবেন দূর থেকেই ভেসে আসবে ট্রেনের শব্দ, কেঁপে উঠবে মাটি। কিন্তু বাস্তবতা যেন এক নীরব ছলনা। বিশাল এক দানব ধীরে ধীরে এগিয়ে আসে, অথচ তার আগমনের আভাস মেলে না ঠিক সময় মতো। শব্দ, দৃষ্টি আর বিজ্ঞানের এই জটিল খেলায় লুকিয়ে থাকে সেই ভয়ঙ্কর সত্য, যা টের পাওয়া যায় অনেক সময় অনেক দেরিতে।